আমার মতো এরকম ভাবে কিভাবে ভিডিও এডিটিং করবেন দেখেন। ভিডিও এডিটিং যদি না করেন তাহলে আপনার যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, লাইক কমেন্ট শেয়ার হবে না, বা আপনার ভিডিও মানুষও দেখবে না। এখন যে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো এডিট ছাড়া, আর আগের যে ভিডিওটা আপনারা দেখছেন ওই ভিডিওটা ছিল এডিট করা। দেখেন এডিট করা ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়, আর এটা হলো এডিট ছাড়া। তাহলে চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া হোক। হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো ভিডিও কালারিং এডিটিং করবেন কিভাবে। দেখেন আজকে নতুন টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগত। দেখেন অনেকেই ভিডিও কালার এডিটিং করতে চান কিন্তু পারেন না তো আজকে আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, বা সেই বিষয়ে টিউটোরিয়াল ভিডিওটা আজকে। যারা আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কি করব, এটা জনপ্রিয়তা অ্যাপস ক্যাপকাট, অনেকেই জানেন যে ক্যাপকাট দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপকাটের উপর যদি আমি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন ক্যাপকাটটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর অবশ্যই সবারই ক্যাপকাট প্রো ইউজ করবেন। দেখেন ক্যাপকাট প্রো অ্যাপস কোথায় পাবেন, আপনার বিভিন্ন ফেসবুকের ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস করতেছে যে ক্যাপকাট প্রো যারা নেবেন এই হোয়াটসঅ্যাপে নক দেন বা পেমেন্ট করেন। অবশ্যই আপনারা আগে পেমেন্ট করে দিবেন, সমস্যা নেই। আপনার এই পরবর্তীতে ক্যাপকাট প্রো টেলিগ্রামে জয়েন করে আপনাদেরকে দেয়া দিবে। তাহলে বিষয়টা হলো আপনারা এডিটিং এর জন্য সবকিছু ফ্রিতেই পাবেন। আর আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার ক্যাপকাটের যে সম্পূর্ণ অপশনগুলো আছে এগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন না। কথাগুলো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা কি করব, এই যে নিউ প্রজেক্ট যে দেখতে পাচ্ছেন, আমরা কি করব নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিওর অপশন আছে, যে পিকচারের অপশন, ভিডিওর অপশন। তো ভিডিওর অপশন আসার পরে যে আমি এখানে ক্লিক করে আমার গ্যালারিতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু নিয়ে আসছে অসংখ্য এখানে ভিডিও রয়েছে। তো আমি যেই ভিডিওটা আপনাদেরকে আজকে এডিটিং শেখাবো, যে ভিডিওটা এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম, এখানে ভিডিওটা চলে আসলো আর কি ক্যাপকাটের ভিতরে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, ভিডিওটার ভিতরে কোনো কালার নেই, আমি জাস্ট যে মোবাইল দিয়ে ভিডিওটা করছি ভিডিওটা সেম এরকমই রয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখাই, কোনো কালারিং এডিটিং নাই। তবে এই ভিডিওটা যদি আমরা এডিটিং করি তাহলে কিন্তু অনেকটাই সুন্দর চলে আসবে, বা প্রফেশনাল মোড একটা ভিডিওর ভিতরে ভাব চলে আসবে। তো প্রথমে আমরা চলে যাব ইফেক্টে। আমরা এদিকে স্ক্রল করে ইফেক্ট দেখবো। এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে আবার লাইট আছে, এই যে কালার অ্যাডজাস্ট করার যে এডিটিংটা এই যে এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে, এগুলাই কিন্তু আমি ইউজ করে ভিডিওটাকে প্রফেশনাল মোড বানাবো, বা প্রফেশনাল দেখা যাবে। এই ভিডিওটা অনেকটাই সুন্দর দেখা যাবে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এর থেকে 3 গুণ সুন্দর দেখা যাবে। তো আমরা এই যে এখানে ইফেক্টে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, আমরা এদিকে ক্লিক করব। তো আপনার মন মতো আপনার যে ইফেক্টটা ব্যবহার করতে চান, তো আমার পছন্দ অনুযায়ী তো আমি এই ইফেক্টটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ঘরের ভিতর একটা ঘর রয়েছে, চারদিকে গাছপালা রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে গাছ দেখেন, এই যে এটা হলো অরিজিনাল ভিডিও। আর ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বা কালার চলে আসছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আপনি ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড করলে কিন্তু আপনার অনেক অনেক মানুষই ভিডিওটা দেখবে, বা ভিডিওটা দেখে ভিউ আসবে। ধরে নিন এখানে আমি শুধু গাছপালা ভিডিও না করে আমার ব্যাকগ্রাউন্ডে যে আমি থাকতাম, বা পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম গাছপালা থাকতো, সেম একইভাবে কিন্তু আপনারা এডিট করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লাইট ফেজে এখানে আমরা ক্লিক করব, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পরে এখানে এই অপশনটার ভিতরে ক্লিক করব। এই ভিডিওটা ওই ইফেক্টে ব্যবহার করার কারণে একটু লাইটিংটা কমে গেছে, তো আমরা লাইটিংটা বাড়াবো। দেখেন এখানে আপনার মন মতো বাড়িয়ে নেবেন। এখানে আমি 30 রাখলাম, এই দেখেন। আর এখানে যে ক্লিক করে এটাকে একটু কালার হবে, যে এটাকে 20 করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আগের থেকে অনেকটাই ভিআইপি লেভেলে চলে আসছে, বা এডিটিংটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আপনি কোনো জায়গায় আপলোড করেন, ফেসবুকে রিলসে, ইউটিউব রিলসে বা টিকটকে আপলোড করেন, ভিডিওটা অনেক সুন্দর দেখা যাবে। জাস্ট এটার সাথে আপনি একটা মিউজিক অ্যাড করলেন, বা যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনি এইভাবেই এডিট করতে পারবেন। তো আমরা এডিট কিন্তু শেষ হয়ে গেছে, ভিডিওটা দেখেন অনেকটাই সুন্দর চলে আসছে আগের থেকে কিন্তু। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের বিকি এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন, সমস্যা নেই, আমরা কমেন্টের উত্তর দিব। তো আমরা এখন কি করব, ভিডিওটা সেভ করব। যেহেতু এই যে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই অংশটা ক্যাপকাটের লোগোটা আমরা এখান থেকে কাটিয়ে দেবো। দেওয়ার পরে এই যে এখানে যে ক্লিক করি, এখানে
আপনি এইচডি কোয়ালিটি, যে এখানে 880 যেটা এটা রাখবেন রেজুলেশন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা যেরকম আপনি এডিট করছেন সেম এরকমই কিন্তু এডিট হয়ে যাবে। তারপরে যে এখানে ক্লিক করে দিলেই আমার ভিডিওটা কি করবে, গ্যালারিতে চলে যাবে। তো তো একটু ওয়েট করেন, দেখেন এখানে 100% হলে কিন্তু ভিডিওটা গ্যালারির ভিতরে চলে যাবে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার ভিডিওটা আরো লং হইতো তাহলে 100% হইতে একটু সময় নিত, বা আমার ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের, তাই বেশি সময় নেই। তো আমরা কি করব এখন, সরাসরি গ্যালারিতে চলে আসবো। এই যে এখানে গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা এডিট করছি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসে। এই দেখেন 30 সেকেন্ডের একটা ভিডিও, ভিডিওটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা কল্পনা করতে পারছেন। তো এখন যদি আমি অরিজিনাল যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা একবারে লো কোয়ালিটি হয়েছে, আর ওইটা কত সুন্দরভাবে হাই কোয়ালিটির একটা ভিডিও হয়েছে। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন।